ঠিক আছে। সো আজকে আমাদের ভার্বাল ক্লাস। সো আজকে যে টপিকটা হচ্ছে ভার্বালের হচ্ছে সেটা হচ্ছে আমরা কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি বলতে পারি। সো কন্ট্রাস্ট হচ্ছে একটা লাইনের সাথে একটা লাইনের সম্পর্কটা উল্টা। এই লাইনে যে কথা বলবে পরের লাইনে তার উল্টা কথা বলবে। সো এটাকে আমরা বলতেছি কন্ট্রাস্ট। সো আমরা কন্ট্রাস্ট চেনার জন্য কিছু কিওয়ার্ড আছে যেটা দেখে আমরা বলতে পারি সে কন্ট্রাস্ট। এরকম কি কি আছে ভিডিও দেখে যারা যারা পড়ছেন বুঝছেন, রিপিট করেন। কন্ট্রাস্ট কিছু কিওয়ার্ড বলেন না, ওয়ার্ড। Although, although, though, However, surprising, although, though, however, তারপর despite, 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 far from, তারপর however, Surprisingly, notwithstanding, সারপ্রাইজিংলি, তারপর হচ্ছে সিমিংলি, তাই না? yeah. তারপর হচ্ছে সেলডম। seemingly, but yet, সিম বা সিমিংলি একই কথা। তারপর বাট, ইয়েট, এগুলা। সো এই যে সবাই জানি এই ওয়ার্ডগুলো হচ্ছে একটা আর একটার উল্টা মিনিং বহন করে। এটা কিভাবে কাজ করে, এটা একটা মেথডগুলো এরকম যে একটা লাইন এভাবে থাকলো, কমা থাকলো, আর একটা লাইন এখানে থাকলো। আমরা নর্মালি জানি এই কমার কারণে এই পাশ সমান হবে, সেম হবে, বিকজ অফ আমরা জানি যে কমা হচ্ছে আমার সাপোর্ট স্ট্র্যাটেজি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই ম্যাথের যে লজিকটা কাজ করে হচ্ছে ম্যাথ স্ট্র্যাটেজি হিসেবে, ম্যাথের মতো করে। যেমন আমরা জানি প্লাস মাইনাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ দেখা যাচ্ছে মাইনাস যখন থাকে আর অন্য জায়গায় প্লাস থাকলেও মাইনাসের পাওয়ারটা বেশি, আনসার আমি মাইনাসই পাইতেছি। প্লাস মাইনাস থাকলে মাইনাসই পাচ্ছি, দুইটাই প্লাস থাকলে প্লাস, আবার দুইটাই নেগেটিভ থাকলে আলটিমেটলি এই পাশে এসে পজিটিভ আসতেছে। সো এই যে কমাটা, যখন আমি দেখতেছি এই পাশের লাইনের মধ্যে কোনো একটা ওয়ার্ড আমার কিওয়ার্ড চলে আসলো যে হাউএভার, তখন আর এই জিনিসটা এইভাবে থাকলো না। তখন হয়ে গেল জিনিসটা এরকম যে এটা ছিল পুরোটা কমার কারণে হওয়ার কথা ছিল এই পাশে যা তাই, বাট হাউএভার জিনিসটা হয়ে গেছে এই পাশে নেগেটিভ। কমার কারণে আবার হচ্ছে হওয়ার কথা ছিল এখানে নেগেটিভই, নর্মালি যদি এখানে নেগেটিভ কথা বলে এখানে নেগেটিভ, বাট হাউএভার কী করলো, উল্টায় ফেললো, কইরা এবার এই পাশে হয়ে যাবে পজিটিভ। সো এবার আমার এই কিওয়ার্ডগুলো বুঝতে হবে যে অপর পাশে কীরকম কী বলতে যাচ্ছে। সো কমা টমা এগুলোর পাওয়ার তখন খুব বেনিশ হয়ে যায় যখন আমি এখানে কিওয়ার্ড পাবো, যেমন হাউএভার, বাট, ইয়েট। সো সম্পর্কটা এরকম আর কি। সো আমরা যখন পরীক্ষা হলে ট্রাই করব বা আমরা বাসায় প্র্যাকটিস করবো, সো ওইভাবেই চিন্তা করার ট্রাই করবো। সো আস্তে ধীরে এখন যেহেতু আমরা কন্ট্রাস্ট আজকে হয়ে যাবে, নেক্সট বারবার ক্লাস থেকে একদম সাপোর্ট কন্ট্রাস্ট মিলিয়ে মিলিয়ে সবগুলোই পাবো, তখন আর এই প্যারাটাই থাকবে না, একদম মিক্সভাবে প্রিপারেশন নেব। প্রথম কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন যেখানে আমি দেখতেছি কোলন, এবং কোলনের এই পাশে দেখা যাচ্ছে কমা। আচ্ছা, এই পাশে দুইভাবে আনসার করতে পারেন। কোলনের এই পাশে পুরো যে জিনিসটা ভাইব দিচ্ছে, এই পুরো ভাইবটা এই পুরোটা মিলে দিতে হবে, তাই না? এটা তো আমরা আমাদের লজিক থেকে জানি, তাই না? এই পাশে পুরোটা মিলে যে ভাইব দিচ্ছে এই পুরোটা মিলে সেম দিতে হবে না? কোলন মানে তো সংজ্ঞা বা উদাহরণ। সো পুরোটা যে কথা বলবে আলটিমেটলি এখানে তো সেম কথা বলবে, তাই না? কথা বলেন। জি। হ্যাঁ ভাই, সেকেন্ড ইউজুয়ালি কথা, তো তাই। কমার কারণে আমি যদি এই পাশে না ধরতে চাই, আমার দেখা যাচ্ছে কমা আছে। দেখেন আমি কয়েকভাবে চিন্তা করতে পারি, আমি জাস্ট এটা বলতেছি। কমা আছে, কমার এই পাশে যে কথা বলবে, কোলনের কারণ এখানে সিম আছে, এখানে এসে কি বলবে, সেম কথা বলবে না উল্টা কথা বলবে? সেম উল্টা। কথা বলবো। কি বলবে? কমা থাকলে তো কোলনের সাপোর্ট। কমার কারণে সাপোর্ট করতে, বাট সিম, সিমিংলি এগুলো কি করে? কন্ট্রাস্ট করে। কন্ট্রাস্ট করে। এই যে সিম, তারপর সিমিংলি, তারপর হচ্ছে সেলরম, এইগুলো হচ্ছে এইগুলোতে লার্নিং শিখলেন, তখন এই পাশে যা পাবো তার কি হবে, সেম হবে না উল্টা হবে? শিখেন কি হবে? উল্টা হবে। উল্টা হবে। কথা কি বুঝছে? এই পাশে যদি পজিটিভ থাকে এই পাশে হবে নেগেটিভ। আবার তার মানে আলটিমেটলি এই পাশে যদি আসতাম, এখানে দেখা যাচ্ছে এখানে যে কথা বলতেছে পুরোটা যে ভাইব দিবে এখানে সেম ভাইব আসবে, রাইট? পুরোটা যা জি ভাইব দিচ্ছে এখানে তো সেম ভাইব হবে, তাই না? জি জি। সবাই কি বুঝছি? আচ্ছা, এখন আমরা হচ্ছে দুইভাবে ট্রাই করার চেষ্টা করবো। জাস্ট মাথার মধ্যে ট্রাই করার চেষ্টা করেন যে আমার যে লজিক আমি কি বুঝাতে যাচ্ছি সেটা বুঝি কিনা। প্রথমত মিনিংগুলো বলেন আমাকে। ভাই, ইমপ্রুডেন্ট মানে হচ্ছে আনওয়াইজ। আনওয়াইজ, নেগেটিভ, তাই না? জি। হুম, এক্সপেন্সিভ মানে তো দামি। এটাও তো নেগেটিভ, তাই না? ব্যয়বহুল। তারপর তারপরে ভাইয়া পরটা হচ্ছে নিখুঁত বোঝাচ্ছে। নিখুঁত বা ব্লেমলেস, তাই না? হ্যাঁ, পজিটিভ। নিখুঁত, হ্যাঁ, ব্লেমলেস এরকম। মডার্ন,
মডার্ন হচ্ছে আধুনিকতা, তাহলে এটাও একটা হালকা পাতলা পজিটিভ রাখতে পারি, ঠিক আছে, পজিটিভ নেগেটিভের মাঝামাঝি আমি জানি না, ঠিক আছে, মডার্ন ওয়ারসাম মানে বোরিং টাইপের। বোরিং, তাহলে নেগেটিভ। আচ্ছা, ওয়ার্ডগুলো আমি প্রথমে আইডেন্টিফাই করা হচ্ছে আমার দায়িত্ব, সেটা কি করতে পারছি সবাই? জি ভাইয়া। ওকে, দেন আমরা ধরেন এই পাশটা নাই, আমি দুইভাবে চিন্তা করি, এই পাশটা নাই ধরেন আমার কাছে, হ্যাঁ, আমি জাস্ট এইটা ধরে আনসারে আসতে পারি কিনা দেখেন। সিন্স মেনি আফ্রিকান ফার্মার ফেস এ ফার্টিলিটি প্রবলেম, পজিটিভ না নেগেটিভ কথা বলছে? নেগেটিভ। নেগেটিভ। প্রোভাইডিং ফাইন্ডিং, আচ্ছা নেগেটিভ যেহেতু বলছে, এখানে সিম পাইছি, এটা আমি উল্টো কি চিন্তা করতেছি? পজিটিভ। Positive। এখানে পজিটিভ কোনটা আছে? মডার্ন আর আনইমপ্রিচেবল। এখন আমাকে বলছে একটা হচ্ছে প্রবলেম নিয়ে, প্রবলেম, আর একটা হচ্ছে কি মডার্নের সাথে উল্টা নাকি নিখুঁতের সাথে যায়, কোনটা? সি হবে। আচ্ছা, থিঙ্কিংগুলো বুঝতেছি, কি চিন্তা করতেছি। জি ভাইয়া। আচ্ছা, এবার আসি দেখেন, এবার আমি এখান থেকে আসতে চাই, এখানে আসা চলো আমি দেখি এই পাশে তো নেগেটিভ একটা, তাই না? পুরোটা নিয়ে তো নেগেটিভ নাকি? আবার সিমও নেগেটিভ, মানে নেগেটিভ নেগেটিভ কাটা, তার মানে এই পাশে যা ভাইব পাবো সেটাই তো এখানে আসবে, তাই না? জি ভাইয়া। সিস্টেমটা বুঝুন, এই পাশে পুরোটা মিলে আমি দেখতেছি নেগেটিভ, নেগেটিভ একটা ওয়ার্ড প্রবলেম, আর এইখানেও দেখতেছি সিম, তার মানে টোটাল নেগেটিভ দুইটা আছে, দুইটা দুইটা কাটা চলে গেল, কারণ আমরা কি জানি নেগেটিভ নেগেটিভ কি হয়, পজিটিভ। তাহলে এটা কাটা। এখন আমার এই লাইন নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমি চাইতেছি এখন এখান থেকে আসবে কীভাবে দেখেন। ক্লোজার এক্সামিনেশন অফ ডাটা রাইজ সাম ট্রাভেলিং কোশ্চেন, ট্রাভেলিং কোশ্চেন মানে এটা কি করছে, রাইজ করছে, তাই এটা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। 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 হাউএভার কি নেগেটিভ। Contrast করবে। আলটিমেটলি সব কাটাকে থাকে, তাহলে কি থাকে শুধু পজিটিভ। পজিটিভ। দেখছেন যেদিকে যায় আনসার যায় না, সবাই জি কি ভাইয়া। বুঝছি জি কি ভাইয়া। করছি এখানে? জি ভাইয়া। বাকিরা রেসপন্স করে বুঝছি, মানে আসলে কি করতে চাইছি আমরা। ওকে, সেম জিনিস আমরা এখন যাই পরেরটাতে। আমরা এখানেও দেখেন কোলন আছে, হ্যাঁ, এখন এই পাশে দেখেন কোলনের এই পাশে যা আসবে, আর যেহেতু এই যে অবজেকশন বলছে, আচ্ছা ঠিক আছে যাই হোক, মিনিং বাইজ এখান থেকে আমরা চিন্তা করে এখানে আসবো। এখানে বলছে হ্যাভিং রিগার্ডেড মার্কাস রিলেশনশিপ টু দিয়ার বস অ্যাজ ইন্টারলি, মার্কাসের রিলেশনশিপটা বসের সাথে কীরকম ছিল, যেখানে পরবর্তীতে থেকে তাহলে আনসার আসবে, এখানে কোনো আনসার নাই। এখন প্রথমত আর আমাকে এটা তো কমা আছে, সেমিকোলন না। হ্যাঁ কমা আছে, সো কমার এখান থেকে যা ভাইব দিবে তাই আসবে আর কি। কমার এই পাশে যা বলবে, এখানে তো কোনো কিওয়ার্ড নাই যে চেঞ্জ করে বলবে, আছে এমন না। কোনো কিওয়ার্ড আছে যে এখানে যা ভাইব পাবে তা চেঞ্জ করবে? না। না, তাহলে কোলনের মানে কি বলে, কমার এই পাশে যা ভাইব দিবে তার জাস্ট সেটা আসবে। এখন কমার এই পাশে পড়বো আগে, তার আগে আমরা মিনিংগুলো পড়ি, বলেন। প্রফেশনাল মানে প্রফেশনাল। প্রফেশনাল। আর সাইকোপ্যান্থেটিক মানে হচ্ছে একটু চাটুকারিতা। চালাকি করে কথা বলা, হ্যাঁ, কিছু গেইন করার জন্য, কিছু অ্যাডভান্টেজ গেইন করার জন্য। চাটুকারিতা, তাই না? হ্যাঁ। চাটুকারিতা মানে হচ্ছে বেশি চাটুকারিতা করে, তেলবাজ, না বাংলায় বললে তেলবাজ বলতে পারি। ওকে, এটা নেগেটিভ একটা ওয়ার্ড, তেলবাজ। আচ্ছা, এরপরে এটা মানে হচ্ছে প্রসিদ্ধ গতানুগতিক। দেহশিক। প্রোসাইক গতানুগতিক, হ্যাঁ এটা একটা নেগেটিভ বা হচ্ছে গতানুগতিক, ঠিক আছে। আচ্ছা, ডিসিডেন্ট এটা ভিন্ন ভিন্ন মত। মতাবলম্বী। ভিন্ন মতামত, হ্যাঁ। এটা নেগেটিভ। কলেজিয়াল মানে ফ্রেন্ডলি বোঝাচ্ছে বা গ্রুপ অফ কলিগস আর কি। সেম মত। আমরা এখানে আসি, এখন আমরা তিনটা পেয়েছি নেগেটিভ, দুইটা পজিটিভ। আমরা আগে কোশ্চেন থেকে আসবো, আমরা পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা আগে আসবো, দেন আমরা আমাদের ডিসিশনে আসবো মিনিং দেখে। হ্যাঁ, সবাই এইটুকু জাস্ট একটু পড়েন, পড়ার পরে ডিসিশন দেন পজিটিভ হবে নেগেটিভ হবে, পরেরটা পড়েন। নেগেটিভ হবে। নেগেটিভ। একটা দুইজন বাকিরা আমার মনে হচ্ছে পজিটিভ। ওকে, কেন পজিটিভ মনে হচ্ছে একটু বলুন। এখানে যেটা Negative মনে ওয়ার্ড আছে ফ্লাভার গেস্টের, এই শব্দটার মানেটা হচ্ছে বিস্মিত হওয়া, মানে বিস্ময় প্রকাশ করা, অবাক হওয়া। তার মানে আমি অবাক হব তখনই যখন সে তার অপোজিটে যখন কথা বলতেছে
ভাবছিলাম যে পজিটিভ বলবে, তার পক্ষে বলবে, কিন্তু সে বলতেছে তার বিপক্ষে। বিপক্ষে, কিন্তু এইখানে সাইকোফেন চাতকারিতাকে আমরা পজিটিভ বলতে নেগেটিভ বলতে। আচ্ছা যাই হোক, আপনি ওইভাবে দর্শন চিন্তা করেন না, ঠিক আছে। মিনিং চিন্তা করলে নর্মালি বিপক্ষে বললেও আচ্ছা ঠিক আছে, চাটকারিতা বা তেলবাজ এটা পজিটিভ ধরতে পারেন, তখন আপনার ওয়ার্ডের সাথে মিলাতে পারবো। আচ্ছা ঠিক আছে, পরে এখন বলছে দেখেন, জো ওয়াজ হতবাক হয়ে গেছে। জো একটা লোক, সে হতবাক হয়ে গেছে। আমাকে রিলেশনশিপ করতে হবে মার্কাস এবং ধরেন বস, ধরলাম আমি। মার্কাস এবং আমার মধ্যে কীরকম সম্পর্ক ছিল, এই সম্পর্কটা কীরকম, এটা আমার হচ্ছে মেইন আনসার। সম্পর্কটা কি চাটকারিতা মানে তেলবাস সম্পর্ক, নাকি প্রফেশনাল, নাকি গতানুগতিক, নাকি হচ্ছে ওই ফ্রেন্ডলি সম্পর্ক। এখন আসি দেখেন, জো ওয়াজ, এখন হচ্ছে সে হচ্ছে জো হতবাক হয়ে গেছে কখন, যখন মার্কাস পাবলিকলি মেড ক্লিয়ার হিজ অবজেকশন টু সাম চেঞ্জেস অফ দেয়ার অবজেকশন। হ্যাঁ, তাহলে অবজেকশনগুলো ক্লিয়ার করা মানে সবার সামনে পাবলিকলি হচ্ছে মার্কাস কি করতেছে, অবজেকশন তুলে ধরতেছে বসের সামনে। আচ্ছা এটা জো কখন হচ্ছে হতবাক হবে, যখন তার সম্পর্কটা আগে হয়তো বা এরকম ছিল না যে অবজেকশন ক্লিয়ার তুলে ধরবে, তাই না? তার সম্পর্কটা হ্যাঁ আগে এরকম কি ছিল, মানে এখন পজিটিভ ছিল এখন আগে। না, এখন হচ্ছে আমি তার বিরুদ্ধে কথা বলতেছি। তাহলে তাই আমি ধরেন হচ্ছে আমার সাথে এই যে মার্কাসের সম্পর্কটা তাহলে আগে কি রকম ছিল, এখন হয়তো বা আমি হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ায় গেছি। যেমন ইয়ের কথা চিন্তা আগে করেন না, তাহলে চাটুকার টাইপ ছিল। চাটু কথা, যেমন ইয়ের কথা চিন্তা করেন, ওই যে বর্তমান রাজনীতি কি, ছাত্রলীগের বলে ওই যে যেমন বলে কি, যে যখন তারা হচ্ছে ক্ষমতায় ছিল তখন কি করছে, চাটুকারিতা করছে, কিন্তু একটা সময় পরে উল্টা গেছে, পরে ভাবে কি ছাত্রলীগই যে দেখলাম কিছুক্ষণ আগে পোস্ট করলো যে সার্জিস আলম নিয়ে, তো সে হচ্ছে কি পোল্টি মারছে, ব্যাপারটা এরকম না। সো জিনিসটা হচ্ছে এখন উল্টা সম্পর্ক, বাট তার মানে আমি তখনই হতবাক হব, তার মানে আগের সম্পর্কটা কি ছিল, চাটুকারিতা। কথা কি বুঝছেন? জি জি ভাইয়া ভাই। বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা 3-এ যাব। এটা হচ্ছে আমাদের এসি পেয়ার, আগে পেয়ার করেন। এ বি একটা পেয়ার হবে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল এর আগেরটাতে, হুম, একটু অল্প ছোট্ট করে। হ্যাঁ, এখানে এই যে ডিসিডেন্ট আপনি নেগেটিভ দিছিলেন, ডিসিডেন্টটা এটা আসলে কাইন্ড অফ লাইক পজিটিভ হয় না? এটা মিনিং অনেকটা কি আপনি বলেন, আমি মানে ভুলে হচ্ছে গেছি, আমি ভুলে গেছি, আপনারাই বলতেছেন। আমার কি ওয়ার্ড আচ্ছা মনে আছে নাকি, কি মিনিং জি বলেন? এইটা হ্যাঁ মানে মানে হচ্ছে ভিন্ন মতাবলম্বী। হ্যাঁ মানে বিদ্রোহ করা মানে এখন এটা মিনিং এর এই সাথে ধরেন গ্রুপের হচ্ছে ভিন যদি যদি আমি তো পজিটিভ নেগেটিভ জাস্ট হচ্ছে আমার নিজের জন্য বোঝার জন্য, আমি সিস্টেমের জন্য আমি দেখে দিই, ঠিক আছে। দেন এটা মিনিং দেখার পর আমি কিন্তু ধরেন এটা পজিটিভ নেগেটিভ দুইটা হইতে পারে, এই যে এটা পজিটিভ ফুললি, এটা পজিটিভ ফুললি। সো আমি যখন দেখতেছি যে এখানে মিনিংটা কোনটা হয়ে যায়, দেন আমি কিন্তু মিনিং এর উপর ডিসিশন নিতেছি, তাই না? আমি আগে শর্ট করতেছি আনসারগুলোকে। সো দেখা যাচ্ছে এটার সাথে তো কোনো ভাইবই যাচ্ছে না, যাচ্ছে কিছু। না না না, সো আমি কিন্তু সেটা অলরেডি তখন মিনিং এর থেকে বাদ পড়ে গেছে, কথা বুঝছেন? বুঝছি কিছু বুঝছি কিছু জি। সময় আছে যেমন এইটাতে জাস্ট একটাই পজিটিভ, তার মানে আমি এখান থেকে ডিসিশন নিতে পারতেছি এটা অ্যান্সার হবে। আমি যদি এখন লজিক্যালি নাও মিলাতে পারি, আমি বুঝতে পারতেছি একটা এটাই অ্যান্সার হবে। এটার জন্য আপনাকে আমি অ্যাডভান্সে এদিকে শেখাচ্ছি যে পজিটিভ নেগেটিভও আমাদের অনেক সময় আনসার অনেক বেশি কারেক্ট করবে। বিশেষ করে এসি যখন পড়বো তখন হচ্ছে পজিটিভ নেগেটিভ করতে পারলে দেখবেন ম্যাক্সিমাম আনসার হয়ে গেছে, কথা বুঝছেন? জি জি জি। এই জন্য আমরা আসলে মানে আপনাকে অ্যাডাপ্ট করার ট্রাই করতেছি যে পজিটিভ নেগেটিভ জিনিসগুলো যাতে আপনারা মানে বুঝতে পারেন ইজিলি। সো এটা আস্তে ধীরে বুঝবেন, একটা সময় পরে বুঝবেন যে আমি আসলে কি টোটকা শিখেছি। পজিটিভ নেগেটিভ বের করা মানে হচ্ছে এসি 100% কারেকশন হয়ে যাবে, ঠিক আছে। একটু পরে বুঝবেন আর কি, 2-1 দিন ক্লাস করেন তারপরে, ঠিক আছে, বারবার ক্লাস হইলে। এখন আসি 3 পেয়ার করতেছি, বলেন কি কি পেয়ার ছিল? এ আর বি একটা এ বি পেয়ার, হবে ডি আর ডি হবে। ই হবে। একটা পেয়ার। আচ্ছা, এন্ডেমিক আর নেটিভ। নেটিভ মানে হচ্ছে পুরাতন বা হচ্ছে যেটা, আচ্ছা। আরেকটা হচ্ছে রিয়ার আনইউজুয়াল। তাহলে একটা ধরনের আমরা যদি এখানে পজিটিভ নেগেটিভ ধরি, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন আমরা যদি কোশ্চেনটা দেখেন, পুরোটা আমি পড়বো পরে, পড়ার আগে দেখতেছি ডিফারেন্সেস বিটুইন এন্ড বলছে। নর্মালি এন্ডের আগে পরে কি হয় সম্পর্ক? সেম হবে, সেম, বাট যে ডিফারেন্স বলছে পজিটিভ কি হয়। হবে? ভিন্ন উল্টা হবে। হয়ে এটা যাবে। যে হবে এটা ইন্ট্রোডিউস স্পিসিস, উল্টাটা হবে, তাই না? এখন এটা পরে দেখেন ইন্ট্রোডিউসটা কাকে বোঝাচ্ছে, পড়েন একটু নিজেরা। এর উল্টাটা, ইন্ট্রোডিউসটাকে আগেরটাকে বোঝাচ্ছে নাকি নতুনটা ইন্ট্রোডিউস করছে সেটাকে বোঝাচ্ছে? জাস্ট তারা উল্টাটা এখানে হবে। যদি নতুন কোনো কিছু এখানে ইন্ট্রোডিউস করে থাকে তার মানে আগে হবে নেটিভটা, ঠিক আছে। আর যদি আগেরটাকে ইন্ট্রোডিউস হিসেবে চিন্তা করে তাহলে এটা হবে আনইউজুয়াল বা রিয়ারটা।
পরে নেবে। এখানে ইন্ট্রোডিউস মানে আগে ছিল না এমন, এরা ইন্ট্রোডিউস বোঝাইছে। আগে হ্যাঁ, ছিল আমার না কাছে তার তো মানে মনে হয় ডি আর ইটা হবে আর কি। কেন বলেন? ভাই হচ্ছে এখানে ইন্ট্রো আগে তো মানে এখানে দুইটা জিনিস হয়, এখানে ইন্ট্রোডিউস রিয়াল স্পিসিস মানে এখানে যারা ইন্ট্রোডিউস করছে এটার সাথে তুলনা করতে বলছে। একটা ইন্ট্রোডিউস করলাম, তার সাথে তুলনা কার হবে? যেটা ভাই হচ্ছে আগে ছিল। আগে যেটা ছিল ওইটা তাহলে এই বিটুইন কার সাথে? ইন্ট্রোডিউস স্পিসিস, ইন্ট্রোডিউস বলতে এখানে যা ইন্ট্রোডিউস করছি তার সাথে কার? নেটিভের। কথা কি নেটিভ বুঝছেন? যেটা। কথা কি বুঝছি? জি ভাইয়া। ইন্ট্রোডিউস করছি একটা, তার সাথে কম্পারিজন করতেছি ডিফারেন্সেস এটা দিয়ে। কার গ্রুপে সাথে? থাকে, ওরা কিছু করে না, তুই এখন নিয়ে যা, আমি ক্লাস করতেছি, এখন তো কিছু করবি না, পারবি না। আচ্ছা, আমাকে কেউ বলতেছেন? আচ্ছা, বুঝছি এবার আপুরা। জি ভাইয়া। দেন হচ্ছে এখানে আমরা ভাই হ্যাঁ ভাই বলেন। ওটাতে আরেকবার একটু যান। বলতেছি যে ভাই এখানে তো হচ্ছে মানে প্রথম যে সেন্টেন্সটা যেখানে বলছে যে হচ্ছে কিছু হচ্ছে স্পিসিস হচ্ছে মানে অরিজিন, ডিস্ট্রিবিউশন এন্ড হ্যাবিটেট যেগুলো ইনক্লুডেড আছে, আর হচ্ছে বাকিগুলা কিছু হচ্ছে ইনক্লুডেড নাই, এরকম কিছু বুঝাইছে না? বাকিরা বলেন তো, আপুরা বলেন তো কি বুঝেছো? আর ভাই এখানে ইন্ট্রোডিউস বলতে আগে ছিল না এরকম কিছু বোঝাইছে। সো কম্পারিজন হবে যেটা নেটিভ আছে ওদের সাথে। না, আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যেগুলা মানে এখানে যে প্রথমে যে লাইনটা দেওয়া আছে যে হচ্ছে অরিজিন, ডিস্ট্রিবিউশন, হ্যাবিটেট, যেগুলো হচ্ছে বইতে ইনক্লুডেড আছে বাট নট অল অফ দ্য প্লান্ট, মানে সব প্লান্টের জন্য নেই, তাই এটা হচ্ছে কি রেয়ার যেগুলো সেটা নেই আর কি, এরকম সামথিং কিছু বোঝাইছে কিনা আমি এই জন্য এই বলছি। যে আপনি যার যদি কারণে আসলে রিয়ারও হন, ধরেন আমার কি বলতেছে, এই যে রিয়ার যদি হতো, যদি এই ওয়ার্ডটা না থাকতো তাহলে তো এটা হইতো। আপনাকে তো তার বিরুদ্ধে কথা বলতে বলছে, ডিফারেন্সেস। কথা কি বুঝেন নাই? আপনি যেটা ধরতেছেন, ধরেন ইন্ট্রোডিউস এন্ড কার সাথে হইতো, তাহলে এই সম্পর্কটা হইতো যে সমানুপাতিক যা বুঝেছি তাই আসতো। আর তাকে আসবে, এটা উল্টাটা আসবে না। কথা বুঝেন নাই? বিটুইনের সম্পর্ক কি, মানে বিটুইন বা ডিফারেন্সের সম্পর্ক কি? অ্যান্টিনিউম না, উল্টাটা না? জি ভাই। সো এটা তো উল্টাভাবে আসছে, এটা যা বুঝেছে তা তো আসে নাই। কথা কি বুঝছি? আচ্ছা ভাই। তারপরে আপনি হচ্ছে ঘাটাঘাটি করবেন, যেগুলো মাথা দিয়ে উপর যাবে সেগুলো আরো ঘাটাঘাটি করবেন, নিজেকে বোঝানোর ট্রাই করবেন ওয়াই নট। ওকে, 4 এটা ক্লিয়ার করে নাকি? এ আর বি। এটা এটা নেগেটিভ, তাই না? এটা তো বুঝি নেগেটিভ, যে বাধা দেওয়া। জি ভাইয়া। আরেকটা আরেকটা বি হবে আর বি সি। এন্ড সি। বিএনসি, এটা কি মিনিং কি? হেল্প ভাইয়া এটা টু হেল্প মানে অ্যাসিস্ট করা বা টু প্রভোক তাহলে করা। এটা হচ্ছে পজিটিভ, তাই না? আচ্ছা, এই এসিতে খুব বেশি মানে হেল্পফুল হবে এরকম। এই যে পজিটিভ নেগেটিভ বুঝছি, এবার দেখেন আমার অন্য একটা ইজিলি হবে না, এটা আমি জানি। তো এইখান থেকে জাস্ট দুইটা জিনিস নিয়ে আসে, এক হচ্ছে আমি মিনিংটা হালকা পাতলা বুঝি, জাস্ট এটা পজিটিভ হবে নেগেটিভ হবে এই ডিসিশন নিয়ে আমরা করে দিব। দেন যদি আমার একটু নলেজ আর একটু বেশি থাকে তাহলে আমরা আরও মানে কাজ করব। না, আমি জাস্ট প্রথমে চিন্তা করবো পজিটিভ নেগেটিভ। এখন আপনারা চিন্তা করে বলেন আনসার কোনটা হবে, দেন আমি বলতেছি কীভাবে চিন্তা করবো। আনসার নেগেটিভ হবে। নেগেটিভ হবে আনসার। ভাইয়া নেগেটিভ হবে। অ্যান্সার নেগেটিভ। নেগেটিভ, ওকে, ঠিক আছে। এখন কেউ ব্যাখ্যা দেন তো, একজন জাস্ট ব্যাখ্যা দেন, মানে আমি ক্লিয়ার করতেছি। ভাই এখানে কমার পরে বিকজ দ্য nomenclature lacks useful clarity, এখানে lacks মিন্স আমি হচ্ছে নেগেটিভ ধরছি আর নেগেটিভ, আর এখানে কমা দিয়ে সাপোর্ট বুঝাইছে, নেগেটিভ আর পজিটিভ দিয়ে এখানে আমি এই পাশেরটা নেগেটিভ ধরছি আর কি। ওকে, আর কেউ? জি ভাইয়া, কমার পরে হচ্ছে লেক্স একটা নেগেটিভ ওয়ার্ড, ওইটা কাটা যায়, নো রিলেশনশিপ ওটার সাথে, তাহলে মিনিংটা আসলে পজিটিভ দেখাচ্ছে। কিন্তু এখানে আগের সেন্টেন্সটাও তাহলে পজিটিভ হওয়ার কথা, কিন্তু আগের সেন্টেন্সে আছে আর্গিউ করা, রাইট, মানে রাইট। আর্গিউ করে এখন সেটাকে। আমরা হচ্ছে এসিতে কিভাবে কাটাকাটি করবো শিখেন, সবাই আসেন।
আমরা জাস্ট সেন্টেন্সগুলো খুঁজবো। শুনুন, এসিতে আমরা যখন দেখবো দুইটা পেয়ারে দুই রকমে আছে, তখন আমরা জাস্ট ওয়ার্ডগুলোর নেগেটিভ মিনিং, কোন ওয়ার্ডগুলো কয়টা নেগেটিভ মিনিং ভেরি করে, জাস্ট এটা দেখবো। এখান থেকে আসবো সাম হ্যাভ আর্গিউড, উপর একটা টার্ন দেবো, দ্যাট, এভাবে প্র্যাকটিস করবো বাসায়। আমি আবার বলতেছি, নেমিং সাইন্টিফিক ডিসকভার, ধরেন আমি অনেক কিছু বুঝলাম না, আমি জাস্ট দেখতেছি এখানে নেগেটিভ আছে, বিকজ পজিটিভ, এটা দেখানোর দরকার না। নোমেনক্লেচার ল্যাক্স অফ ক্লিয়ারিটি, তাহলে এটা একটা নেগেটিভ। হ্যাভিং নো রিলেশনশিপ উইথ আন্ডারলাইন, তাহলে কয়টা নেগেটিভ পাইছি? 3টা। আচ্ছা, তাহলে 3টা নেগেটিভ হলে আমরা জানি 2টা কাটাকাটি করে ফেলে, আরেকটা নেগেটিভ ওঠে থাকে, তাহলে এর সাথে আরেকটা কি বসাইলে পজিটিভ হবে? নেগেটিভ। মিসিং কে নেগেটিভ, এটা নেগেটিভ হবে। কথা কি বুঝছি? যদি এরকম হইতো যে নেগেটিভ 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 আরেকটা নেগেটিভ আছে, তাহলে ওটো এখানে কোনটা হইতো? পজিটিভ। এই যে এইটা লার্নিংটা যে কি পরিমাণ অ্যাসেট হিসেবে আপনাকে কাজে দিবে, আপনি হচ্ছে কিছুদিন পরে বুঝতে পারবেন। সবাই কি বুঝছি? তখন পজিটিভ নেগেটিভ হয় আমরা কিভাবে প্রথমে চিন্তা করব? জি ভাইয়া। মিনিং যদি আপনি নাও বোঝেন, আপনি আনসার আসতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। জাস্ট হচ্ছে ওয়ার্ডগুলো চেনার চেষ্টা করবেন, কোন ওয়ার্ডগুলো নেগেটিভ ভাইব দিচ্ছে। প্রথম দিকে কঠিন লাগবে যে ভাই কোন ওয়ার্ড নেগেটিভ দিচ্ছে, আমি একটা এদিক সেদিক করলে কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে প্র্যাকটিসের উপর। যখন মক কোশ্চেন করবেন, মকে যখন ভর্তি হবেন, মকের কোশ্চেন কিন্তু সেম প্রায় 240টা বা টোটাল 480টার মতো এসি সলভ করা হয় মকে। তখন এই যে কাটাকাটি করে করে 780টা যদি আপনি বাসায় করেন, দেখবেন ইজি হয়ে গেছে। কথা কি বুঝছি? এটা কি বুঝছি সবাই? প্রথমত যদি মিনিং দেখেন, পরেরটা নেগেটিভ বলতে এখানে নেগেটিভ হবে। বাট আমি যদি চিন্তা করি, আমি জাস্ট পরীক্ষা হলে কনফার্ম হওয়ার জন্য জাস্ট ওয়ার্ডগুলোকে কাউন্ট করব, পরে পজিটিভ নেগেটিভ বসাই দিব। সবাই বুঝছি? হ্যাঁ, পেয়ার করে। বি সি হবে। এ এন্ড ডি হবে। ইএনডি নাকি? বুঝি নাই। না ভাইয়া, এ আর ডি। এ and এ আর ডি হবে। এ আর ডি, হ্যাঁ। আচ্ছা, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেম জিনিস, পজিটিভ নেগেটিভ। এবার জাস্ট এখান থেকে পজিটিভ নেগেটিভ খোঁজো, তাহলে হবে। প্রথম কাজ আপনাদের দেখা দেখে পজিটিভ নেগেটিভ খোঁজা, তারপরে মিনিংয়ে যাওয়া। হ্যাঁ, আমি আপনারা নিজেরা জাস্ট পজিটিভ নেগেটিভ কোনটা হবে আনসার এটা বলবেন। কিভাবে? অন্য সব চিন্তা, মিনিং সব বাদ দেন, জাস্ট ওয়ার্ডগুলোকে কাউন্ট করে নেগেটিভ করে করে আমাকে বুঝাবেন। নেগেটিভ হবে। নেগেটিভ হবে। মিনিং বাদ, জাস্ট ওয়ার্ডের হিসাব করে বলবেন, মিনিংটা পরে। জি ভাই, নেগেটিভ হবে। ওকে, এবার আসি, দেখেন আমরা ওয়ার্ড মিনিং পরে যাব, ওয়ার্ডের চিন্তা করি। প্রথমত দেখতেছি কোলোর গ্যাপ এখানে আছে আর এখানে এন্ড আছে। এন্ডের আগে পরে কি রকম সম্পর্ক হয়? পজিটিভ সেম সম্পর্ক। সেম সম্পর্ক, তাই না? পজিটিভ তো না, জি। সেম। তাহলে এখানে দেখা যায় একটা, এখানে আমি যদি ওয়ার্ড কাউন্ট করতাম, এখানে কোনো ওয়ার্ড নাই এরকম, এখানে দেখতেছি একটা ওয়ার্ড আছে নেগেটিভ। তার মানে এন্ডের আগেও কি হবে? একটা নেগেটিভ, একটা নেগেটিভ হবে না? জি ভাই। জি। নেগেটিভ। এবার নেগেটিভ আমি একটাই আছে, মিনিং হয়ে গেছে। দেখেন আমি হয়ে গেছে, আমি কিন্তু জানিও না, মিনিংও জানি না কোনোটার, তাও হয়ে গেছে। আমি জাস্ট এইটুকু মিনিং জানলে হয়তো আমি পুরোটা পড়ি নাই। এবার যদি আমরা পড়তাম, দেখেন ইচ অফ দ্য কান্ট্রিজ, টোটাল হচ্ছে 26টা স্টেট আছে, অ্যান্ড মোস্ট অফ ইটস মোর দেন 2000 প্রায় হচ্ছে পুলিশ ফোর্সেস আছে, ওন ফোর্সেস আছে তাদের এতগুলো স্টেটের মধ্যে, যার কারণে কমিউনিকেশনটা কি হয়? ডিফিকাল্ট হয়, তাই না? বাধা দেয়, মেকিং ইট ডিফিকাল্ট টু এস্টাবলিশ কোঅর্ডিনেট, মানে তাদের নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করতে বাধা দেয়। তার মানে হচ্ছে বাধা সৃষ্টি করে কমিউনিকেশনটা, এটা মিনিংয়ে। সো আমরা মিনিংয়ে কেন যাবো? আমরা লজিক শিখি, তারপরে মিনিংয়ে যাবো। দুইটা কি বুঝছি সবাই? জি ভাইয়া। ভাই প্রিভেন্টিভ কি এখানে পজিটিভ ভাইব দেয়? কোথায় প্রিভেন্টিং প্রিভেন্ট হচ্ছে বাধা দেওয়া। এখন ধরেন প্রিভেন্টিভের সাথে কোনো পেয়ার নাই, এখানে তো পেয়ার আনসার হবে, তাই না? আমরা তো এসিতে পেয়ার করার কারণে তো আমাদের আনসারগুলো 50-50তে চলে আসছে। পেয়ার যদি না পারতাম, আনসারগুলো 50-50তে আসতো। কথা কি বুঝছি ভাই? বুঝি নাই। এখানে সেম আমরা আগে পেয়ার করতে হবে। হ্যাপাজার্ডলির সাথে কাজ কে যাবে? র্যান্ডমলি। র্যান্ডমলি একটা পেয়ার গেলাম, দেখলাম র্যান্ডমলি নেগেটিভ। তারপর ইউনিফর্ম বি ই হবে। ইফেক্টিভলি আর ফাংশনালিটি, তাহলে পজিটিভ। ঠিক আছে, এবার দেখেন হেটারোজিনাসলি ভিন্নধর্মী যায় না। ওকে, দেখেন এইটুকু পেয়ার করা আমার প্রথম দায়িত্ব, এটার সাথে কম্প্রোমাইজ নেই। এটা শেখার জন্য আমি অলরেডি কি দিছি?
বলেন। এসি পেয়ার শীট দিছি, এসি পেয়ার লিস্ট। পাশাপাশি এটা হোমওয়ার্ক করার জন্য দিছি যে আপনারা পড়ে আসবেন। এইটার একদম ফরজ কাজ হয়ে গেল। এবার আমরা লজিক দিয়ে পারি কিনা এটা হচ্ছে পরে হিসাব। এখন সেম আমি আবার বলতেছি, মিনিং পড়ার দরকার নেই, প্রথমে পরে পড়েন। ওয়ার্ড দেখে কোন কোন ওয়ার্ডগুলো নেগেটিভ অর্থ বহন করে সেগুলো উপরে দাগ দিবেন, দিয়ে কয়টা নেগেটিভ আছে দেন কি বসাইতে হবে, পজিটিভ নেগেটিভ বলে বসান। পজিটিভ না নেগেটিভ জাস্ট এটা বের করেন, বাকিটা পড়ুন। নেগেটিভ হবে। পজিটিভ হবে। নেগেটিভ। আচ্ছা ঠিক আছে, যিনি পজিটিভ বলছেন ব্যাখ্যা দেন তো নিজের মতো করে, যাই হচ্ছে। আপু পারবো না ভাইয়া। ওমা, ভাই এখানে তিনটা নেগেটিভ শব্দ আছে। এটা বলেন না। জানি না ভাইয়া। জানি না এ হবে। মানে কেন নেগেটিভ পজিটিভ দিচ্ছেন এটা জাস্ট বলেন, মানে আপনার কাছে তো একটা কোনো কারণে তো মনে হয়েছে তাই না, কারণটা বলেন শুধু। প্রথম দেখে মনে হয়েছিল ইনক্রেডিবল এর জন্য হতে পারে, পরে নিচে দেখতেছি আবার নট আছে। আই ডোন্ট নো। বা এটা ডাইভার্সিটির জন্য হবে না? হ্যাঁ আচ্ছা, এখন ভাই বলেন কয়টা নেগেটিভ ওয়ার্ড, প্রথম দিকে আসেন। অল দুঃখ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। দেয়ার ইজ এন ইনক্রেডিবল ডাইভার্সিটি, এটা কি ভিন্ন ধরনের নেগেটিভ। নেগেটিভ অফ মাইক্রোবস অ্যাক্রস দ্য বডি অফ ইচ ইন্ডিভিজুয়াল, এখানে আর কোনো নেগেটিভ নাই। The fact that specific body site tends to host few specific bacteria indicate that the body's microbes, এখানে আরেকটা কি, তাহলে নেগেটিভ ওয়ার্ড কয়টা পাইছি? তিনটা। তাহলে আরেকটা কি লাগবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কারণ এখানে দুইটা আছে, দুইটার সাথে দুইটা কাটলো, আরেকটা কি থাকলে সেম হবে, নেগেটিভ। তাহলে নেগেটিভ। এখানে বসাই দিন। কথা কি বুঝছেন? জি ভাই। দেখেন এই জিনিসটা যদি একবার শিখতে পারেন আপনার জিনিসগুলো সহজ হয়ে গেল না, অনেক সময় মিনিং করতে হবে না। হ্যাঁ ভাই এ ফিউটা কি আসলে কি আমরা নেগেটিভ থেকে কনসিডার করতে পারবো? হয়তো না, কারণ হচ্ছে এ ফিউ যে লেভেলের মানে অল্প সংখ্যক, তাহলে এই লেভেলের আমি এখানে কোনো একটা কাটতে হতো ধরতে হতো, তাই না? সো আমরা তো ওই যে ভাইবটা, যে ওয়ার্ডের যে ভারিনেসটা দেখেন, এখানে বলছে দ্যাট স্পেসিফিক বডি সাইজ টেন্ডস টু হোস্ট এ ফিউ স্পেসিফিক ব্যাকটেরিয়া ইন্ডিকেটস দ্যাট, এই যে এটা মিনিং করতেছে, এটা কিন্তু ওইভাবে আপনাকে কোনো ওয়ার্ডের মধ্যে কোনো কি ভারী ইফেক্ট ফেলতেছে, সে তো সাম ব্যাকটেরিয়া করতেছে, কোনো ইফেক্টিভ বলতেছে সেন্টেন্সের মধ্যে কোনো ইফেক্ট ফেলাচ্ছে এটা না ভাই। সো ওই যে এটা চিনাটা, এটার জন্য কি লাগবে, পর্যাপ্ত প্র্যাকটিস করে কনফিডেন্ট হতে হবে যে আমি যে ওয়ার্ডটা দাগাইছি আমি 100%। তবে এখানে কি ঠিকঠাকভাবে প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে জাস্ট দাগানো শুরু করলেই কিন্তু আনসার ভুল হয়ে যাবে। যদি আমার টেকনিকটা তখনই কাজে দিবে যখন আপনি আপনার নিজের উপর ফুললি কনফিডেন্ট যে আমি অনেক প্র্যাকটিস করছি, পজিটিভ নেগেটিভ ভালো করে পারি, এরপরে যদি আপনি হয় যে হ্যাঁ আমার টেকনিকে তারপরে পারতেছেন না, তখন মিনিং করেন ভাই। এই যে অলদু দিয়ে কাটেন নেগেটিভ, অলদুর পরে এখানে যে কথা বলছে এখানে এসে তার উল্টাটা হবে, আর নেগেটিভের কারণে অলদু আর নট কাটা, এখন এই পাশে যা বলবে এই পাশে তা এসে বলবে। কথা কি বুঝছি? বুঝছেন? ওকে ঠিক আছে, সমস্যা নেই। ওকে আমরা এখানে আমরা দেখতেছি যে কোলন আছে, কোলনের পরে একটা কথা বলছে। আচ্ছা প্রথমত আগে পেয়ার মানে মিনিং করে, মিনিং কি? উইজডম, উইজডম মানে জ্ঞান। হ্যাঁ জ্ঞান, তাহলে পজিটিভ। তাহলে হচ্ছে ধরুন এটা মানে হচ্ছে নিশ্চয়তা, সার্টেনটি বোঝায়। সার্টেন বা নিশ্চয়তা, তাই না? প্রেস্টিজ মানে সম্মান, সম্মান, এটা পজিটিভ, তাহলে সম্মান ধরতে পারি। ইন্টিগ্রিটি, অনেস্টি, এটাও মানে পজিটিভ। অনেস্টি। তাহলে হিউম্যানিটি, মডেস্টি, মানবিকতা, এটাও নয়। এটা আমার জন্য সব পজিটিভ। তাহলে পজিটিভ নেগেটিভের কোনো ভাইব আছে, কারণ যেহেতু আমি বুঝতেছি পজিটিভে আসবে তাহলে আর এখানে কোনো হিসাব নেই, তাই না? মিনিংয়ে এখন আসতে হবে, তো পজিটিভে আসবে বুঝতেছি। এখন কোলনের পরে হ্যাঁ
এখন বলছে দেখেন, সাম অ্যাম্বিশিয়াস লয়ার আর উইলিং টু ওয়ার্ক অন সুপ্রিম কোর্ট কেসেস উইদাউট চার্জ টু এফোর্ড গেইন। সে চার্জ ছাড়া সুপ্রিম কোর্টে কাজ করতে চায় বিভিন্ন সব কিছু লয়াররা, কেন? কিছু গেইন করার জন্য, সেটা উইজডম নাকি হচ্ছে মানে সার্টিনিটি বা প্রেস্টিজ নাকি ইন্টিগ্রিটি, এরকম। এখন এই কোলনের পর দিয়ে বুঝতে হবে যে আসলে সে কী গেইন করতে চায়। হ্যাঁ, কোলনের পরে কী গেইন করতে চায় সবাই বলেন, পড়েন নিজে নিজে। এখানে যে ক্যাশেট, ইনক্রিজ ক্যাশেট, ওইখান থেকে মিনিং আসবে। জি ভাইয়া, মিনিং কি? প্রেস্টিজ, প্রেস্টিজ প্রেস্টিজ। হবে। প্রেস্টিজ। ক্যাশেট মানে যেটা বোঝাচ্ছে যে আমি হচ্ছে কোনো একটা নিজের বিং রেসপেক্টেড। মানে হচ্ছে আপনার হচ্ছে নিজের হচ্ছে জায়গা অবস্থা নিজের কাজের ছাপ রেখে যাওয়া ভাই, ছাপ রেখে নিজের যাওয়া। কাজের ছাপ রেখে। হ্যাঁ So, তার মানে আমি এখানে দেখা যাচ্ছে সে প্রেস্টিজ খুঁজতেছে, তাই না? সে জি হচ্ছে ভাই। টাকা ছাড়াও কাজ করতে চায় প্রেস্টিজের জন্য, অন্য কোনো কারণ নাই। সো সবাই কি বুঝছি? জি ভাই। হ্যাঁ, এখানে যদি আমি ক্যাসেট মানে এটা না জানতাম তাহলে এটা জিআরই ওয়ার্ড, কেমনে এখন না জানেন না মানে জিআরই ওয়ার্ড পড়েন নাই নাকি? মানে এখন জানেন, না জানাটা স্বাভাবিক, কিন্তু জিআরই প্রিপারেশনের পরে যদি না জানি তাহলে এটা ব্যর্থতা কার? তার মানে আমি ঠিকভাবে ওয়ার্ড মানে পড়ি অন্য নাই। কোনো আর কোনো ওয়ে আছে যে এটা এটা মানে কেমনে assumption করে? বের করার কোনো সমস্যা আছে? এটা কোনো হয় না, এটা একটা এখানে একটা কিওয়ার্ডটাই সে, কথা বুঝছেন? এখন এটা জানতেই হবে, আদারওয়াইজ তো এটা আসলে বাইপাস করার ইয়ে নাই। এখন ধর একটা মিনিং, এটা যদি এমন হতো পজিটিভ নেগেটিভ বা কোনো একটা লজিক ঢুকাইতে পারতাম, তাহলে লজিকে বাইপাস করতে পারতাম আমরা কোনো কিছু। এই যেমন আমরা শর্টকাট লজিক কি শিখছি, এই যে পজিটিভ নেগেটিভ যোগ বিয়োগ করা, এটা কেউ কোনো জায়গায় দেখছেন এভাবে পড়াইতে? জাস্ট ওয়ার্ড দেখে প্লাস মাইনাস করে কেটে কেটে আনসার বসাই দেওয়া। এখানে তো কোনো সময় এখনো পর্যন্ত দেখেন না, দেখছেন? অ্যান্সার কি প্রেস্টিজ আর কি ছিল ভাই? শুধু প্রেস্টিজ, এখানে তো এটা তো এসি এসি না, এটা মানে এই যে জিনিসগুলো আপনি কোথাও পাবেন না, যে আমি যে কেটে দিচ্ছি পজিটিভ নেগেটিভ ধরে ধরে। আমি আমার মতো যে পড়ার সময় যখন আমি পড়তে পাইছি এইভাবে বসে বসে আমি দেখছি আর কারেকশন আসে, এটাই আপনাদের শেখাচ্ছি যে কারেকশন দরকার, আমার এখানে বস হওয়ার দরকার নেই। সো এটাই বললাম যে যদি লজিক হইতো তাহলে আমি লজিক এদিক সেদিক করতে পারতাম, যেহেতু এটা লজিক না, আপনার শেখার দিয়ে মেন দরকার। সো আসলে ওয়ার্ডটা জানতে হইতো, আদারওয়াইজ এখানে কোনো কারণ নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 5টা অপশন, তার মানে এটা আমাদের টিসি। ভাইয়া, হ্যাঁ, একটা সেন্টেন্সে কোনটা আসলে কিওয়ার্ড, ওটা ইজিলি কিভাবে বুঝবো? ইজিলি বোঝার তো কিছু না। এখানে যেমন আমি জানি যে এখানে আসবে, আনসারটা আসবে এখান থেকে, রাইট? এখন আমার এইখানে চাইতেছে সে কি গেইন করতে চাচ্ছে। আমি যদি এখানে আসি, দে বিলিভ দ্যাট দিস ইনক্রিজ কি, আমি যদি এই ওয়ার্ডটা না জানতাম তাহলে দেখেন ইনক্রিজ, এখানে কোনো কিওয়ার্ড আছে? নাই তো। উইল না। হেল্প দেম সাকসিড ইন দ্য ফিউচার, সাকসেস হওয়ার জন্য কাজে দেবে। এই সাকসেসও কোনো কিওয়ার্ড আছে এখানে? এই পুরোটা দিয়ে কোনো ডিসিশন তো আমি আনতে পারছি না। কিওয়ার্ড মানে যেটাতে ডিসিশন, ইনক্রিজ কিছু, গেইন কিছু, তাই না? এই যে গেইন, ও আচ্ছা, ইনক্রিজ কিছু, এটাই তো আমার কিওয়ার্ড। এখন এটার মিনিং তো আমার জানা উচিত, রাইট? এটা পারতে গেলে জি। ওকে। প্রথমত মিনিং বলেন। শান্ত করা অথবা প্লিজ করা। আচ্ছা, শান্ত বা কাম, তাই না? তারপর অ্যাকসেন্টুয়েট, হেল্প এটা পছন্দ মানে করা মিনিং আসতে পারে। হ্যাঁ, উচ্চারণ জোরালো করা টাইপের, উচ্চারণ হাইলাইট করা মেক নাকি? মোর নোটিসেবল। হ্যাঁ, অনেকটা হ্যাঁ, মানে এমফেসাইজ করা, জোর দাও। এমফাসাইজ বা হাইলাইট করা। আচ্ছা, তারপরে অগমেন্ট, বৃদ্ধি করা। বৃদ্ধি করা ইনক্রিজ করা, ইনক্রিজ। ইনক্রিজ করা। করা, ইনক্রিজ করা ভাইয়া, বৃদ্ধি, রাইজ। হ্যাঁ রাইজ। অক্লোড, হ্রাস মানে করা। ব্লক করে স্টপ দেওয়া। করা, বাধা দেওয়া না? স্টপ করা, ব্লক করা ভাইয়া, এই কি কথা, বলা বাধা করা, দেওয়া? হ্যাঁ। আচ্ছা, তারপরে প্রেসেজ, মানে পূর্বে প্রেডিকশন একটা করা বা ওয়ার্ন করা যে সংকেত। কিছু একটা খারাপ কিছু হবে, এরকম আচ্ছা, কিছু, তাহলে প্রেডিকশন রাখা যায় নাকি? বা ওয়ার্নিং। হ্যাঁ, রাখা প্রেডিকশন। রাখা যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিনিং এখন টু সামথিং রিলেশনশিপ। ঠিক আছে, পড়েন একবার, নিজেরা পড়েন কি হবে বলেন, দেন আমরা লজিক দিচ্ছি। আপলোড করা হবে।
ভাইয়া ডি। ডি। ওকে, বাকিটা ট্রাই করেন একটু। জি ডি। ওকে, ডি সবাই যেহেতু আসছেন, ব্যাখ্যা দেন তো কেউ একজন, কি বুঝে ডি দিলাম? আমি এন্ড এর পরের থেকে দেখছি হুম কমপ্লিকেটেড মেটাফোর হুম হ্যাড এ টেন্ডেন্সি, মানে কমপ্লিকেটেড মেটাফোর, কমপ্লিকেটেড তো একটা নেগেটিভ ওয়ার্ড। হুম হ্যাঁ, তার মানে এর পরের টুকু আপনার এই যে স্ট্রেট ফরওয়ার্ড থিমস কে বাধাই দিবে, ওই হিসাব করে আহ, মানে ডি দিয়েছি। হুম। আচ্ছা, প্রথমত টু সম্পর্ক হচ্ছে অপোজিট সম্পর্ক। কি পড়তে হবে? টু সম্পর্ক কি করে? অপোজিট করে। অপোজিট। এখন দেখেন টেন্ডেন্সি টু, টু কি হার ওয়ার্কস স্ট্রেট ফরওয়ার্ডের কি করবে? অপোজিট কি হবে? একটা হচ্ছে সোজা লম্বা স্ট্রেট ফরওয়ার্ড, তাহলে কি মাঝখানে কি স্ট্রেট ফরওয়ার্ড উল্টাটা কি? মানে বাধা বাধা পাওয়া, বাধা। বাধা জি দেয়। জি। স্ট্রেট না, তাই না? তাহলে উল্টাটা আসবে, সেটা হচ্ছে একটাই বাধা, এখানে স্ট্রেট ফরওয়ার্ডের উল্টাটা এখানে এটাই আসবে। সো ওকে, সবার আনসার হয়েছে। সো এখানে এই যে প্রত্যেকটা কোশ্চেনে যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস শিখতেছেন, এগুলোই কিন্তু পরবর্তীতে বৃহৎ হিসেবে কাজে দিবে। সো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইন্ডিভিজুয়াল, এই জন্যই এইভাবে রাখা হয়েছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে, যে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস শিখতেছেন। ওকে, প্রথমত এটা হচ্ছে এসি, পেয়ার করেন। এসি হবে, আর ইএফ হবে, 14। এসি ইএফ। ইএফ, এটাও পজিটিভ, বাট হচ্ছে এটা হচ্ছে একটা ইয়েল্ড এনডেঞ্জার বা উদ্যত বস্তু বা ফলন, তাই না? জি, হ্যাঁ। আবার রেজাল্ট। হচ্ছে রেজাল্ট, আর আর এটা হচ্ছে উপরে গুলো প্রেডিক্ট হচ্ছে করা। প্রেডিকশন। জি জি। ওকে, প্রেডিকশন। এখন আমি যদি দেখি আমার এখানে দেখা যাচ্ছে, আমি একটু দেখি। ওকে, কোলন আছে, কমা আছে, ওকে ওকে ওকে, আনসার বুঝে যাচ্ছে। হ্যাঁ, সবাই একটু পড়েন, পরে আনসার বলেন। yield and endanger। জি ভাই, এটাই হবে। জি ভাই এটাই। ওকে, ঠিক আছে। প্রথমত এখন আমরা পড়ি। আমার এটা হচ্ছে প্রেডিকশন। প্রথমত অফেন্স সিগনিফিকেন্ট আনফোরসিন, আনফোরসিন মানে কিন্তু প্রেডিকশন ছাড়া, তাই না? অলরেডি এখানে বলে দিছে প্রেডিকশন ছাড়া, তার মানে এখানে তো এটা হওয়ার সম্ভাবনাই নাই, আছে? না। না। এটা দিয়ে তো বলেই দিছে যে এটা প্রেডিকশন ছাড়া, তাহলে বাদ। তাহলে আর একটাই পেয়ার আছে, একটাই আছে। আর এখানে আমার প্রোডাকশন নিয়ে কথা বলছে, যে ফুড প্রোডাকশন, ঠিক আছে? সো অ্যাচিভ গোল, গোল হওয়ার জন্য প্রোডাকশন, এই টাইপের কিছু বলছে। সো আলটিমেটলি এখানে রেজাল্ট নিয়ে কথা বলছে। ওকে, আচ্ছা, এইখানেও আমরা দেখতেছি এসি। হ্যাঁ, পেয়ার করেন। এ আর সি। এসি আর বি বিডি। আর এফ। এবং বিডি। 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 ওকে, সো একটা হচ্ছে আনপ্রেডিক্টেবল, কোনো কিছু প্রেডিকশন করা যায় না। আরেকটা কি? মায়াময়, তাই না? জি ভাইয়া, কাল্পনিক মায়া। কাল্পনিক, মায়াময় বা জাদু টাইপের কোনো কিছু। সো কোলনের পরে যে ভাইবটা দিবে সেটা এখানে আসবে। সো ওয়ান বিগ চ্যালেঞ্জেস উইথ পি রেসপন্সেস ইজ দ্যাট দেয়ার আর, তাহলে এই পাশে কিচ্ছু নাই। তাহলে একটা চ্যালেঞ্জেস, কি চ্যালেঞ্জেস সেটা? চ্যালেঞ্জটা কি আনপ্রেডিক্টেবল নাকি হচ্ছে মায়াময় কোনো কিছু? সো এই পাশে পুরোটা যে ভাইব দিবে সেটাই পড়েন।
এ এ সি অ্যান্সার। এ আর সি অ্যান্সার ভাইয়া। জি ভাই, এখানে ভ্যারি করা বলছে। তিনজন কি আছেন ক্লাসে আমি জানি না, বাকি রেসপন্স করেন একটু। রেসপন্স করলে শিখতে পারবেন, এই যে তিনজন রেসপন্স করতেছে তারা শিখতেছে, বিশ্বাস করেন আর না করেন। জাস্ট এই কোলনের পরে কি বোঝাচ্ছে একটু বোঝার ট্রাই করেন, তাহলে হবে। বাকিরা আনপ্রেডিক্টেবল কিছু বোঝাচ্ছে, চেঞ্জ হয় ডিফারেন্সিয়েশন। আনপ্রেডিক্টেবল, আই তাহলে মিন একটা এইটাই অ্যান্সার। কোনো কোনো মায়াময় জাদুকর বা এগুলো কিছু বুঝছি না। এখানে বলছে পিপল অফেন গিভেন দ্য সেম ইনার পিল অর পোর্শন মে, আচ্ছা ওয়াইডলি ডিফারেন্ট রিয়াকশন, ভিন্ন ভিন্ন রিয়াকশন করে। কিভাবে? ওয়াইডলি ভেরি করে অ্যাকর্ডিং টু দ্য পার্সন টু পার্সন। তার মানে এটা কীরকম রেজাল্ট দিবে, এই রেসপন্স দিবে, এটাকে আমরা জানি। বিভিন্ন না। মানুষের ভিন্ন ভিন্ন হইতেছে, আমরা জানি না, দ্যাটস ওয়াই আমরা এখানে আনপ্রেডিক্টেবল। এটা বুঝছি এবার? জি ভাই। 11 পেয়ার করেন, বি আর এফ বি এবং এফ। এফ এ ই যায় না? না, জানি না এখানে আপনারা বলতে একটাই পারেন। তো পেয়ার। একটাই পেয়ার, ওকে। তাহলে ভাই একটাই আছে এখানে। ফাউন্ডেশন বা মালিকানা। ওকে, সো সিন্স ইটস, তাহলে টাইমের আগে সিন্সের পরে আমরা তো জানি মালিকানাই বোঝে, তাই না? বলে না বা বাটা সিন্স এত সালে, তাই না? কোনো কিছু জিনিসের কোনো একটা কোম্পানির নাম দিয়ে সিন্স এত সাল বোঝায় না? সো এখানে যদি ফাউন্ডেশনটাই বোঝাচ্ছে, দেখেন এখন পরে একটাই পেয়ার আছে এবং ফাউন্ডেশনটাই বোঝাচ্ছে। ফাউন্ডেশনটা কারা করছে? এরা 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 এরা। কথা বুঝছেন? সবাই কি বুঝছি? জি ভাইয়া। ভাই ওকে, 12 পেয়ার করেন। ডি এফ বিএফ কি? ডি, ভাইয়া, ডি নাম্বার আর এফ। ক্ষুদ্র। তারপর আর নাই ভাইয়া, সি। একটাই। সিই না তো, ফাংশন একটা, আর একটা রেসপন্সিভ তার আরেক জিনিস। ভাইয়া একটাই আছে এখানে। তাহলে নেগেটিভ একটা পেয়ার আছে। সো আমরা যদি এখানে আসি, অলদো একটা নেগেটিভ, হ্যাঁ অলদো, আর দেখেন নেগেটিভ দিয়ে আসি। মোস্ট ল্যান্ড স্নেল আর কিরকম? জায়ান্ট, জায়ান্ট যেহেতু বলছে অলদোর কারণে উল্টাটা এখানে কি হয়ে যাবে? স্মল। স্মল বলা বুঝে যাচ্ছে। আর যদি আমরা এইভাবে কাটাকাটি করে আসতাম, দেখেন এইখানে স্নেল আর নোটেবল ইটস এত ওয়েট ইঞ্চেস লং আর নোটেবলি এক্সেপশন, তাহলে এখানে তিনটা আছে, এখানে একটা নেগেটিভ আসবে। সো ইটস ক্যান বি, এটা এখানে আবার দেখেন ছোট, এটা বড় হইতে পারে, আবার এখানে জায়ান্ট, এটা অলদোর কারণে আমরা নর্মালি আসি কম আর কোলনের কারণে নর্মালি অলদো, এখানে জায়ান্ট আফ্রিকান স্নেল, উল্টাটা হচ্ছে স্নেলটা হচ্ছে স্মল। এই যে এখানে স্নেল, এখানে স্নেল, এই স্নেলটা কীরকম? জায়ান্ট, আর এই স্নেলটা হয়ে যাবে স্মল, নর্মালি বোঝা যাচ্ছে। ওকে, আর তিনটা আছে। ওকে ঠিক আছে, মিনিং পড়েন আগে, একটু রিপিট করেন আমার সাথে। আনপপুলার, পপুলার ছাড়া, তাই না? রিপিটেটিভ মানে হচ্ছে কি বারবার রিপিট হয়। বারবার। ওকে, স্ট্রিনজেন্ট স্ট্রিক্ট তার মানে কঠোর টাইপের। কঠোর, বা এটা নেগেটিভও ধরতে পারে, আবার এটা মাঝামাঝি অনেক সময় পজিটিভও বিহেভ করে। প্রিসাইজও বলা যেতে পারে। ওকে, তা ইনফ্লেক্সিবল, রিজিড। নমনীয় না। হুম রিজিড, ওকে, তাহলে ফ্লেক্সিবল, ইনফ্লেক্সিবল। ওকে, নেবুলাস, আবছা টাইপের কিছু। নেবুলাস হচ্ছে অস্পষ্ট নাকি অবসকিউর, ফিক্স কিছু না, অবসকিউর। অবসকিউর টাইপের। ওকে, তাহলে কোশ্চেন পড়েন, পরে আপনার আনসার দেন। রিল্যাক্টেন্ট টু হোল্ড এনি স্পেসিফিক কমিটমেন্ট, তারা কি করে? স্পেসিফিক কমিটমেন্ট করে নাকি বাধা দেয়? থাকে না, অনিচ্ছুক থাকে। অনেক অনিচ্ছুক। স্পেসিফিক কমিটমেন্ট যদি অনিচ্ছুক থাকে, তাহলে তাদেরটা কিরকম? প্ল্যানগুলো কিরকম? অস্পষ্ট, অবসকিউর থাকবে। অস্পষ্ট, তাই না? নেবিউলাস। মানে তারা স্পেসিফিক কমিটমেন্টে রাজি না, তার মানে তাদের যে স্ট্র্যাটেজিগুলো, তাহলে এটা অস্পষ্ট, কারণ ভিন্ন ভিন্ন সময় কমিটমেন্ট ভিন্ন ভিন্ন হয়। বাট এটার সাথে কি আনপপুলার যায়?
না, কারণ এখানে তো নেগেটিভ ট্রানজিশন না, যেটা আসবে কোলন আছে, কমা আছে, কমার পর সেম জিনিস আসবে। রিপিটিটিভের কোনো সম্পর্ক নাই, স্ট্র্যাঞ্জেন্টের সম্পর্ক নাই, ইনফ্লেক্সিবলের সাথে কোনো সম্পর্ক নাই। সো তাদের সাথে সম্পর্ক মানে স্পেসিফিক কমিটমেন্ট রাখে না, তার কারণে এটা। এখন এইগুলো কিন্তু এখন বলতে পারে না রিল্যাক্টেন্ট, যদি ওয়ার্ডটা না জানি, এটা জানতে হবে, এটা জিআরইর কমন ওয়ার্ড। সো এইগুলো যা আসবে পরীক্ষা হলে তা ওই যে গ্রেগের ওয়ার্ডই, যেগুলো অথবা হচ্ছে এসিপিআর যে ওয়ার্ড পড়তেছেন সেগুলোই। সো এগুলো জানা আপনার জন্য বাধ্যতামূলক যদি জিআরই পড়তে যায় আর কি। সবাই কি বুঝছি? বুঝছি না সবাই? ওকে, এটা মিনিং পড়েন। বেনিং মানে হইতেছে কারোর সাথে জেন্টাল টাইপ ভালো বা সম্পর্ক, না, এটা হার্মফুল সদয়, না, তাই না? সদয় হওয়া। প্র্যাগমেটিক, মানে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। তারপর কমপ্লেইন্ট, অবিডিয়েন্ট। মানে বাধ্য। বাধ্যতামূলক নাকি বাধ্য থাকা। হ্যাঁ, বাধ্য পজিটিভ Obedient. দিতে পারি, এটা obedient। পজিটিভ দিতে পারি। রিয়ার ফাইট, জানি না। এক্সক্লুসিভ টাইপ কিছু বোঝায়। আচ্ছা এক্সক্লুসিভ। ডগমেটিক, মানে মতবাদ সংক্রান্ত কিছু। একদিকে হ্যাঁ, মানে যা যা মানে চিন্তা করে রিজিডিং ওইটাই। এরকম বোঝায়। ডগমেটিক বা ধর্মান্ধ চিন্তা করতে পারি নাকি? নার্সিসিস্ট। হ্যাঁ, মানে যুক্তি ছাড়া কিছু ফেনেটিক, উপস্থাপন করে ফেনেটিক বা দেবে। ধর্মান্ধ হতে পারে। আচ্ছা যাই হোক, এখন আপনারা হচ্ছে কোশ্চেন পড়েন, পরে আমাকে বলেন কি হতে পারে। ভাই এটা কি প্র্যাগম্যাটিক হবে? বলেন, পরে দেখা যাক। আমরা অন্যরা বলেন। জি, প্র্যাগম্যাটিক হবে। জি, প্র্যাগম্যাটিক। বি। ওকে, আচ্ছা সবাই প্র্যাগমেটিক বলছেন। আচ্ছা ঠিক আছে, সো প্র্যাগমেটিক কেন বলছেন ব্যাখ্যা দেন। What worked well in other cities হুম with similar needs, হুম মানে এটা তো ওখানে মানে এটা তো মানে কি বলবো, ওখানে মানে মানে এক্সামিনড, মানে এখানে ওখানে কাজ করছে, তাহলে এখানেও অলরেডি কাজ করবে। প্র্যাকটিক্যাল হয়ে গেছে এটা, তাই না? জি 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 তাহলে জি। এই প্রবলেম সলভিংটা, এটা হচ্ছে অ্যাপ্রোচটা প্র্যাকটিক্যাল, এইখানে কাজ করবে, তাই না? বুঝছি তো, এই যে ওয়েল অন্য জায়গায় ওয়েল ওয়ার্ক করছে, তার মানে এখানে অ্যাপ্রোচটা এখানেও কি করবে? প্রবলেম সলভটার ক্ষেত্রে, টু সলভ প্রবলেম সলভের ক্ষেত্রে কি আসবে? প্র্যাকটিক্যাল হিসেবে কাজ করবে না? কথা কি বুঝছি? কারণ কমার কারণে সেম জিনিস আসবে। সেম এখানে বলছে পজিটিভ ভাইব, এখানে পজিটিভ আসবে, এবং এখানে বলছে সে অন্য জায়গায় ওয়েল ওয়ার্ক ছিল, তাহলে এই অ্যাপ্রোচটা কীরকম, প্র্যাকটিক্যাল বা ভালো বা হয়ে গেছে অলরেডি এই প্রবলেম সলভ সমাধান করার ক্ষেত্রে। কথা কি বুঝছি? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার করি। ডিএফ। ডিএফ আর সিই হবে। সি ই। এটা হচ্ছে কি, এটা ভ্রমণকারী না? হ্যাঁ। জি জি, অ্যান্সার এটাই হবে। ভ্রমণকারী। আর এখানে হচ্ছে নেগেটিভ। এখন আমরা এখানে কমা আছে, কমার পরে আচ্ছা পড়েন একটু। একটা হচ্ছে সতর্ক, একটা ভ্রমণকারী, কি হবে বলেন? সিই হবে ভাইয়া। সি। আর কেউ? সি হবে। ওকে, তাহলে আমরা পড়ি। এজ দ্য বায়োগ্রাফি মেক্স প্লেন করে দ্য সায়েন্টিস্ট লেট কি শর্ট ইন লাইফ, এখানে কমার পরে আনসার। রিয়ারলি রিমেনিং ওয়ান প্লেস ফর লং, সে রিয়ারলি থাকে এক প্লেসে অনেক সময়, তার মানে তার সম্পর্কটা কীরকম? রিয়ারলির কারণে তো উল্টা আসবে, এক জায়গায় কম মানে খুব কম থাকে, তার মানে কি তার সম্পর্ক, তারই ওটা কীরকম লাইফটা? ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়, ববু ঘুরে, তাই না? তাহলে কোনটা যায়? এটা। আর সি। সতর্কের সাথে তো কোনো সম্পর্কই নাই এই কোশ্চেনের। সবাই কি বুঝছি? জি ভাই। বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো এসিও পড়ছেন আশা করি। ওকে, এসি পড়ার আগে আমরা আসলে আজকে ক্রিটিক্যালটাই পড়ি, পরের দিন আমরা এসি আরসিটা পড়বো না, অন্য হোমওয়ার্ক বারবার হোমওয়ার্কের জন্য। আমরা ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন এটা পড়ি। ক্রিটিক্যাল রিজনিং আগে কোশ্চেন দেখে বলেন এটা কি টাইপের বলছে? স্ট্রেংথেনিং। স্ট্রেংথেন। ওকে, বুঝে ফেলছে অলরেডি।
স্ট্রেংথেন কোন ওয়ার্ডটার জন্য? অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনের জন্য। ওকে, থ্যাংক ইউ। তার মানে এই প্যাসেজটা পড়ে যা বুঝবো এবং লাস্টের লাইনে অথর যে ডিসিশন দিবে, অথর ডিসিশন দিছে এখান থেকে না, এখান থেকে তো সবাই একটু রেসপন্স করেন। অথর ডিসিশন তো এখানে এসে চেঞ্জ দিবে তাই না? জি ভাই, তো জি অথরকে একটা নতুন একটা এভিডেন্স দিব যেটা অথরের কথার সাথে মিলবে, এই তো স্ট্রেংথেন মানে তো এটাই। এখন বলেন, কেউ একজন পড়েন তো, এনিওয়ান? একজন, যে কেউ একজন জাস্ট পড়েন। কই ভাইয়া আপু একজন অ্যাসিস্ট করেন। Benovians set their clocks back an hour for the winter. ওকে, এখান থেকে কি বুঝছি? তারা উইন্টারে তাদের ঘড়িগুলোকে এক আওয়ার কি করে নিয়েছে? পিছনে নিয়েছে। পিছনে নিয়েছে, আগে নিয়েছে, বিকজ অফ কোনো একটা কারণে। সেটা কি কারণ? The result is that during winter's short days, it is light when most commuters drive to work, but dark when they drive back home. ওকে, কি বুঝাচ্ছে? এটার জন্য উইন্টারে যে মানে দিনটা তো ছোট হয়, সো ইট ইজ লাইট হোয়েন কমিউটার ড্রাইভ টু। বাকিরা হ্যাঁ, অ্যাসিস্ট আপনি কি করতে বলেন? পারেন? বাকিরা বলেন এখানে কি বলতে যাচ্ছে? কমিউটার মানে মানে ব্যাক হচ্ছে করার সময় শহরের মধ্যে যারা যাতায়াত করে তাদেরকে কমিউটার বলে। এই লাইনে কি বোঝাতে চাচ্ছে শর্টে বলেন? কাজে যাওয়ার সময় দিনের আলো বেশি থাকে, কাজ থেকে ফেরার সময় অন্ধকার হয়ে যায়। কারণ হচ্ছে এই অন্ধকার হয়ে যায় বিধে তাদের নিজেদের ঘড়িগুলোর টাইম আগায় নিয়েছে যেন তারা একটু আগে ফিরতে পারে, তাই তো? হ্যাঁ। ওকে, জি ভাইয়া। ডার্কনেস কন্ট্রিবিউটস টু অ্যাক্সিডেন্টস। ওকে, তাহলে তার ডিসিশনটা কি? কেন আগাইছি? 1 ঘন্টা আগাইছি কেন? যাতে ফেরার সময় রাত হয়ে যায়। অন্ধকারের সে জন্য বলছে অ্যাক্সিডেন্ট হতে পারে। অন্ধকারের জন্য অ্যাক্সিডেন্ট হয়, তাই না? সে তার হ্যাঁ। ডিসিশন। এখন অথর এসে লাস্টে এখানে কথা বলবে। এই যে সে কি করছিল, অ্যাক্সিডেন্টের জন্যই তো টাইমটা আগাইছিল নাকি? হ্যাঁ। এইটুকু বুঝছি সবাই? জি জি। ওকে, এরপরে পড়েন। Changing the clocks, however, does not actually increase the amount of driving done in the dark, so it is unlikely to have any effect on Benovia's automobile accident rate. লাস্টে দিন শেষে কি বললো যে ক্লক চেঞ্জ করলো, অ্যাক্সিডেন্ট রেট যেটা ছিল সেটা আসলে কোনো একটা ইফেক্ট পড়ে নাই, তাহলে অ্যাক্সিডেন্ট হইতেছে, রাইট? হ্যাঁ। ডিসিশনটা দেখেন, ডিসিশনটা আপনি নিতে পারেন কিনা ক্লিয়ার, তাহলে আনসার পাবেন। সে বলছে ডার্কনেসের জন্য অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অথর এসে বলছে ঠিক আছে টাইম আগায় নিয়েছে, সমস্যা নেই। এই যে টাইমের কারণে আলটিমেটলি রেটটা যেটা অ্যাক্সিডেন্ট রেট মানে কি, যে ও যত দিন অনুযায়ী কতটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, সো আলটিমেটলি দেখা যাচ্ছে রেট সেমই থাকতেছে, কোনো একটা ইফেক্ট করতেছে না। তার মানে আগায়ও কোনো লাভ হয় না, অ্যাক্সিডেন্ট আমার হইতেছে, রাইট? হ্যাঁ। তাহলে অ্যাক্সিডেন্ট হইতেছে এরকম একটা প্রমাণ দিতে হবে। তার মানে আমাকে বুঝাইতে হবে রাতের বেলায় যে অ্যাক্সিডেন্ট হয় এরকম না, হইতে পারে অ্যাক্সিডেন্ট রাতে 2-1টা হলো, সকালে বেশি হয়ে গেলো, আলটিমেটলি রেটটা কি হয়ে গেলো, এভারেজটা। কথা কি বুঝতেছি? আমার আনসারে কি খুঁজবো? আনসারে অনেক কিছু খুঁজতে পারি। আনসারে খুঁজতে পারি যে ঠিক আছে রাতের বেলা অ্যাক্সিডেন্ট আসলে খুব একটা ডার্কনেস কমাই দিলাম, তো ডার্কনেস কমানোর কারণে হয়তো বা বিকালবেলা অ্যাক্সিডেন্টটা কম হইলো, কিন্তু আলটিমেটলি সকালে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট বেশি হইতেছে। এভারেজ তো রেট তো সেম। রেট মানে কি, যে দিনে যতটা হওয়ার ততটাই হইতেছে, তাই না? হ্যাঁ। সবাই কি বুঝতেছি আনসারে কি খোঁজা আমার লক্ষ্য? আনসারে খোঁজার লক্ষ্য অ্যাক্সিডেন্ট রেট সেম থাকে, মানে আমার ডার্কনেস যে আমার কোনো ক্ষতি, মানে অ্যাক্সিডেন্ট অনেক বেশি কমাই ফেলতেছে এরকম না। সো তার মানে আমি অপশনে কি খুঁজতে পারি, আপনারা নিজের একবার পড়েন কি হইতে পারে, দেন আমরা ডিসকাস করবো। সবাই একবার পড়েন জাস্ট অপশনগুলো।
ই বি হবে। বি। বি হবে ভাইয়া, সরি। ই কেটে দিব। হ্যাঁ, ই কেটে দিই। চারজন, আরো কয়েকজন কন্ট্রিবিউট করেন, বুঝে শুনে কন্ট্রিবিউট করেন, মানে মানুষ এখানে গেছে মানে এটা আনসার হবে এরকম না, জাস্ট কন্ট্রিবিউট করার ট্রাই করেন। আমরা তো বুঝাই দিলাম কোশ্চেন, এটুকু বলবেন। ভাইয়া বি। বি, থ্যাংক ইউ আপু কন্ট্রিবিউট করার জন্য। আর কেউ যারা কন্ট্রিবিউট করতেছেন তারা 1 মাস পরে এই আওয়াজগুলো চিনে রাখেন। বাকিরা আমি গ্যারান্টি দিচ্ছি আপনার থেকে সে অনেক দূর আগে যাবে, এবং দেখবেন তার স্টোরি মকে ভালো হইতেছে, আপনার না। এটা মিলাই নিন, জাস্ট আমি অভিজ্ঞতা থেকে তো বলতেছি 7 নাম্বার ব্যাচ আপনার, 1-2 না। ক্লাসে কথা বলা ইম্পর্টেন্ট। হ্যাঁ বলেন, আর কেউ আছেন? আচ্ছা, বি যারা বলছেন কেন বলছেন একটু ব্যাখ্যা দেন তো। বি হয়েছে আনসার, ব্যাখ্যা দেন। হ্যাঁ, এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাসাম্পশন অন হুইচ দ্য আর্গুমেন্ট রিলাইজ, মানে অথর যেই ডিসিশনটা দিয়েছে ওইটার সাথে সাপোর্ট করে কোন কথাটা আছে এখানে। তো প্রথমে এই নাম্বারটাতে বলছে দ্য এভারেজ নাম্বার অফ আওয়ার্স দ্যাট বেনোভেনিয়ান্স ড্রাইভ ওয়েন ইট ইজ ডার্ক ইজ গ্রেটার ফর ডেজ ডিউরিং দ্য উইন্টার দেন ফর ডেজ ডিউরিং আদার টাইমস। এখানে আদার টাইমস নিয়ে কোনো কথা বলা হয়নি, তাই জন্য এটা হবে না। আর বিটা হবে কারণ হচ্ছে যে এখানে বলেছে যে ইন বেনোভেনিয়া হাজার্ডস টু সেফ ড্রাইভিং দ্যাট আর মেড ওর্স বাই ডার্কনেস আর অ্যাজ লাইকলি টু অকার ইন দ্য মর্নিং অ্যাজ ইন দ্য ইভিনিং। ওখানে যেহেতু বলেছে রেট চেঞ্জ হয় না, মানে সময়টা এগিয়ে নেওয়ার জন্য, সো রেট তো সেমই থাকে, তো এখানে ওই কথার সাথে মিলছে। যে ইভিনিং এর যত এক্সটেন্ড হয় আসলে সকালে সেমই হয়, ওই যে রাতের কারণে যে একটু বেশি হয় এরকম কিছু না, এরকম কিছু না, হ্যাঁ, কোনো সকালেও সেম ইফেক্ট হইতে পড়ে না। পারে। তো এটা আনসার, কারণ আমরা রেটটাই খুঁজতেছি তাই না, যে আমার হ্যাঁ। ওরা প্যাসেজে বলছে যে আমরা রাতের আলো কমায় ফেলছি, যে আমরা আগে আগে বাসায় যেতেছি যেন অ্যাক্সিডেন্ট না হয়। আলটিমেটলি দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট রেট সকালে যেরকম বিকালে যেরকম রাতে এরকম, তাহলে আলো আসলে কোনো ফ্যাক্টর না আমার, তাই না? বুঝতে পারছি সবাই হ্যাঁ। বাকিরা? হুম। ওকে ঠিক আছে। সো আর্লি আমরা 5 মিনিট আছে, 5 মিনিট আমরা পরেরটা পড়বো। সো ওকে, পরেরটা হচ্ছে বলেন আমাকে এটা কি টাইপের কোশ্চেন? এটা উইকেন্ড টাইপের, আন্ডারমাইন বলছে। আন্ডারমাইন বলছে উইকেন্ড করবে, তাহলে এবার অথরের ডিসিশনের পক্ষে যাবো না বিপক্ষে? বিপক্ষে। বিপক্ষে। বিপক্ষে, বাকিরা একটু অ্যাক্টিভিটিতে থাকে। তাহলে আমি হচ্ছে আগে প্যাসেজ করব। হ্যাঁ পড়ে নেব। TEB attorney, TEB Corporation has been accused of not doing enough to discourage its executives from defrauding the government. টিউবি অ্যাটর্নি কি ডিসিশন কি বললো? তারা টিবি কর্পোরেশন হ্যাজ বিন অ্যাকিউজড অফ নট ডুইং এনাফ টু ডিসকারেজ, তারা ডিসকারেজ সঠিকভাবে করে না, কি ডিফোর্ডিং দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টকে প্রতারণা করার ক্ষেত্রে এক্সিকিউটিভরা যে গভর্নমেন্টকে যে প্রতারণা করবে সেই ক্ষেত্রে তারা খুব একটা ইফোর্ট নিয়ে ডিসকারেজ করে না। কথা কি বুঝছেন? তার একটা যুক্তি, সে বলছে যে টিবি কর্পোরেশনগুলো তাদের এমপ্লয়ীদের গভর্নমেন্ট ডিফোর্ডিং এর ক্ষেত্রে মানে ডিসকারেজ করে না ঠিকভাবে। এটা বুঝছি সবাই? বাকিরা বুঝছি? তাহলে একটা অ্যাকুইজিশন তুলছে, মানে একটা হচ্ছে ও মানে কি বলে অ্যাকুইজিশন বাংলা কি? অভিযোগ। আচ্ছা, একটা অভিযোগ তুলছে অ্যাটর্নি জেনারেল, টিবির অ্যাটর্নি, টিবির ধরেন উকিল, সে হচ্ছে এই কথাটা বলছে। এখন অথরাইজ এখানে ডিসিশন দিবে, বলেন। This accusation is obviously false. তাহলে এই কথাটা ফলস হিসেবে বলছে যে হ্যাঁ না আমরা আসলে কি করি, ডিফোর্ডিং এর ডিসকারেজ করি, তাই না? কেন এই পড়েন।
since TEB, following its own written policy, rewards those who report the wrongdoing of others and promptly fires proven wrong order. তাহলে এই Wrong যে behavior. অথরা এসে বলতেছে টিভির, তুমি যে কথা বলছো অ্যাটর্নি জেনারেল বা উকিল, সেটা বল। আমরা আসলে আমাদের একটা রিটেন পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী যারা হচ্ছে রং ডুইং করে বা আরেকজনের সম্পর্কে রিপোর্ট দিই, তারা আমি হচ্ছে রিওয়ার্ড দিই, এবং হচ্ছে যারা রং ডুইং করে তাদের আমি ফায়ার করে দিই। আমার নিজস্ব একটা রিটেন পলিসি আছে। সো আচ্ছা, এখানে বলছে এখন আন্ডারমাইন করতে বলছে মানে কি, আমাকে এমন কিছু দিতে হবে, বলতে হবে যে হ্যাঁ ও দেখেন তার নিজস্ব পলিসি আছে, ওই পলিসি অনুযায়ী ডিসকারেজ করা আমি মানে কি গভর্নমেন্টের ডিফল্টিংয়ে ডিসকারেজ করা? না। না। সো আমি যদি আন্ডারমাইন করে আমি কোন জায়গায় আঘাত করবো, তার এই জায়গায় যে হ্যাঁ তোমার নিজস্ব একটা পলিসি থাকতেই পারে, তার মানে তো এই না যে তুমি তোমার পলিসি আর গভর্নমেন্টের পলিসি ডিসকারেজ করতেছো, তোমার পলিসি অনুযায়ী তুমি তাকে শাস্তি দিচ্ছ, তার মানে তো এই না তুমি গভর্নমেন্টের ডিফল্টিং করার ক্ষেত্রে ডিসকারেজ করতেছো। কথা কি বুঝছি? কি খুঁজতে হবে জি। আমাদের সবাই? সবাই কি আবার একটু রিপিট করেন। সবাই প্যাসেজে কি বলছে? প্যাসেজে বলছে অ্যাটর্নি জেনারেল শেষে বলতেছে টিবি তাদের মানে তাদের এমপ্লয়ীদের গভর্নমেন্টের ডিফোর্ডিং মানে সরকারের সাথে প্রতারণা করার ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের ডিসকারেজ করে না। কথা কি বুঝছি? দেন অথরা এসে বলছে আপনার এই অভিযোগ মিথ্যা, আমার কোম্পানির নিজস্ব একটা রিটেন পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী কেউ যদি এইরকম খারাপ কাজ করে, মানে কেউ যদি খারাপ কাজ করে পলিসি অনুযায়ী, আমার পলিসি অনুযায়ী, তাহলে তাকে আমি শাস্তি দিই, আর কেউ যদি ধরায় দেয় তারা আমি পুরস্কার দিই আমার পলিসি অনুযায়ী। আমার পলিসি আর গভর্নমেন্টের পলিসি কি সেম? না। না। আন্ডারমাইন কি? আমি বলতে হবে যে তোমার যে পলিসি, এমন তুমি তোমার পলিসিতে যা ইচ্ছা করো না কেন, তুমি তাকে শাস্তি দিয়ে মাইরা ফেলো, তার মানে তো এই না যে তুমি গভর্নমেন্টের ডিফল্টিংয়ে ডিসকারেজ করতে, কারণ আমি তো এর বিপক্ষে কথা বলবো, তাই না? এর পক্ষে কথা বলবো না, বিপক্ষে বিপক্ষে বলবো। বিপক্ষে বলবো কাকে? তার পক্ষে এসে কথা বলবো যে তুমি আসলে ডিসকারেজ করো না। কথা কি বুঝছি? হ্যাঁ। সবাইকে বুঝছি কি খুঁজতেছি? জি ভাই। ওকে, যদি বুঝি থাকি তাহলে আমাদের কাজ হচ্ছে এই 5টা অপশন একবার নিজেরা পড়ে আমাকে যে আনসারটা বলো। পড়ে না কেন? এটা সহজ আছে, এটা আনসার হবে মনে হচ্ছে। জি ভাই, এই হবে। বাকির একবার পড়ার সময় যেহেতু এতে বলছেন, তাহলে এই 4টে অ্যান্সার পড়েন। ভাই অপশনগুলো পড়বো। এখানে এতে বলেছে রং ডুইং ইজ ডিফাইন্ড ইন টিইবি কর্পোরেট পলিসিস অ্যাজ এনি অ্যাক্টিভিটি বাই এ টিইবি এমপ্লয়ি দ্যাট ডিফার্স টিইবি। এখানে ডিফার্সের কথা বলেছে, সো এইটাই আনসার হবে, এটা যে তোর বিপক্ষে। আচ্ছা ঠিক আছে। সো এই পুরো ওভারঅল জিনিসটা এখানে প্রথমটাতে বলছে যে তার নিজস্ব পলিসি। দেখেন আমরা যে কথা বলছি সেগুলো এখানে আনসার আছে, বাট এই জিনিসটা হচ্ছে আমরা একটু থিঙ্কিং করতে হবে। এই সবাই কিন্তু পারছেন, একজন রং আনসার দেন নাই, সবচেয়ে বড় দিক হচ্ছে এটা। সো সবাই পারেন, জাস্ট হচ্ছে কনফিডেন্স নিয়ে পড়তে হবে। এবং আমরা নেক্সট বারবার ক্লাসে এটা পড়বো, পাশাপাশি অন্য হোমওয়ার্কও থাকবে। সো আমি হচ্ছে নেক্সট আপনাদের কোয়ান্টের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, পাশাপাশি হচ্ছে এটার ভিডিওটা একটু পরে দিয়ে দিব। কারো কোনো কোশ্চেন আছে? না। না ভাইয়া। ঠিক আছে, তা আমার পড়া কি সবাই বুঝছি ঠিকঠাক? বুঝছি ভাইয়া। ওকে ঠিক আছে। সো নেক্সট ক্লাসে এই পার্সেন্টেজ যেত না, পার্সেন্টেজ করছিলাম না, করছি তো নাকি? আচ্ছা কয় নাম্বার ক্লাস? 6 তো গেল, 7 পড়বো তাই না? ওকে, তাহলে মনে হচ্ছে 7-এ বহুত কাজ, জিওমেট্রি পুরোটা।
আজ অব্দি যত জিওমেট্রি পড়ছেন, এই জিওমেট্রির এই ভিডিওর প্রত্যেকটা এই 4টা টপিক করলে জিওমেট্রি শেষ। সো পরীক্ষা হলে কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন জিওমেট্রি হবে, তাহলে 27-এর যদি 5 চিন্তা করেন আপনার কিন্তু হিউজ একটা মার্ক ক্যারি করতেছে। সো এই ক্লাসটা ইম্পর্টেন্ট। এরপর আরও 2টা ক্লাস হবে শুধু জিওমেট্রি কেএমএফ নিয়ে, মানে প্রায় 70-80টা শুধু কেএমএফ ম্যাথ করবো, যেইভাবে এখানে করছিলাম। সো এইটা খুবই ইম্পর্টেন্ট। সো নেক্সট দিনের জন্য এটা খুব ভালোভাবে 5টা টপিক খুব ভালোভাবে শেষ করা আপনাদের জন্য ফরজ। যদি এমন হয় যে নেক্সট ক্লাসের আগে সলভ করতে পারেন নাই, মানে একটু সময় লাগবে, তাও সময় চাই নেন, কিন্তু এটা ইম্পর্টেন্ট। এটা গ্যাপ করে যাবেন মানে হচ্ছে আপনার নিজের ক্ষতি করতেছেন। সো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। পুরো জিওমেট্রি মানে বুঝেন, কিন্তু একটা পুরো জিওমেট্রি একটা ক্লাসে আমরা কভার করব, এবং হোমওয়ার্ক দিছি এনাফ, এর বাইরে লাগবে না। তবে আমি জাস্ট এইটুকু আশা করবো আপনারা পড়ে আসবেন। ক্লিয়ার সবাই? ভাইয়া, ভাইয়া আমাদের মনে হয় আগের ক্লাসের মেইন ক্লাস লিংকটা